নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি রামতলা পল্লী মঙ্গল সমিতিতে। এবারে ওনাদের পুজোর 53তম বর্ষে। তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো কাজ পুরো কমপ্লিট হয়েই গেছে, পুরো শেষ। আর জেনে নেব এবারে ওদের বিষয় ভাবনা কি আছে। পেয়ে গেছি সদস্য এবং সদস্যদের, তো জেনে নেব পুজোর ব্যাপারে এবং থিমের ব্যাপারে। নমস্কার দিদি, যদি পুজোর ব্যাপারে যদি কিছু বলেন। পুজোর ব্যাপারে বলতে গেলে আমরা এবারে যে আমাদের 53তম বর্ষে আমরা তুলে ধরেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ঐতিহ্য আর আধুনিকতার একটা মেলবন্ধন আমরা সৃষ্টি করেছি। আমরা মানুষকে দেখাতে চেষ্টা করেছি, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে আমরা এক সূত্রে বেঁধে আনার চেষ্টা করেছি। এটাই আমাদের এবারের ঐতিহ্য, যে আমরা আর তার সাথে আধুনিকতার মেলবন্ধন করেছি। বিভিন্ন সুতোর কাজের মাধ্যমে, আলোর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করি সবাইকে, দর্শকদের অনুরোধ রইল, সবাই দেখতে আসুন, আমাদের উৎসাহিত করুন, তাহলে আমরা আগামী দিনে আরও ভালো ভালো প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, এই যে কাজটা করেছেন, এটা সামাজিক বার্তা কি আছে? এটা সামাজিক বার্তা হচ্ছে, এখন তো ধর্ম যারই হোক, উৎসব তো সবার, আমরা সবাইকে চেষ্টা করেছি এক সূত্রে আনার জন্য, যে যার ধর্ম সে তার মনে থাকুক, কিন্তু আমরা সবাই মিলে মিশে যেমন কাজ করতে ভালোবাসি, তেমনি সমস্ত জেলাকে, কোথায় আমরা মুর্শিদাবাদ, কোথায় বিভিন্ন জেলার বিভিন্ন তো ধর্মাবলম্বী মানুষ থাকে, আমরা সবাইকে এক সূত্রে এক ছাদের তলায় আনতে চেষ্টা করেছি। আপনাদের প্রতিমা শিল্পী এবং থিম শিল্পীকে সেটা যদি। আমাদের থিম শিল্পী হচ্ছে বাবাই, আর প্রতিমা শিল্পী গোপাল পাল। আচ্ছা, আপনাদের ওপেনিং কবে হচ্ছে? আমাদের হচ্ছে 6 তারিখে। আর এই যে কাজটা, যে থিম, এত সুতো এত কিছু দিয়ে তৈরি হয়েছে, এটা কতটা চ্যালেঞ্জিং যদি একটু বলেন। এটা চ্যালেঞ্জিং তো একটা থাকেই, যে আমাদের ছেলেরা দিনরাত্রি পরিশ্রম করে এত যার যেমন সময় ব্যয় করে করছে, একটা তো চ্যালেঞ্জ থাকে, যে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রাইজ গিফট আশা করছি, যে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের প্যান্ডেল সিলেকশন হোক। আচ্ছা, আপনাদের যে এই 53 বছরের পুজো, এই পুজোর সম্বন্ধে যদি একটু বলেন। পুজো সম্বন্ধে আমাদের তো পুজো তো যেমন হয় তেমনি পুজোটা আমাদের ঠিকঠাক করতেই হয়। এবারে পুজোর কথা মাথায় রেখেই আমরা সব কিছু করি, যে চ্যালেঞ্জিং একটা তো, যে আমরা পুজোর জায়গায় পুজোটা থাকুক, প্যান্ডেলের জায়গায় প্যান্ডেলটা থাকুক। পুজো আমাদের একদম সব কিছু নিয়ম মেনে ঠিকঠাক করেই করা হয়, কারণ এটা আমাদের অনেক দিনের 53তম বর্ষ, মানে বুঝতেই পারছেন অনেক দিনের পুজো। সেই পুজোর জায়গাটা ঠিক রাখতে হয়। পুজোটা আমাদের ঠিকঠাকই হয়, ভোগ বিতরণ হয়, পুজো যেমন নিয়ম, চণ্ডীপাঠ, সব কিছু আমাদের একদম নিয়ম হয়। আচ্ছা, এই যে আপনারা পুজো ক্লিক্সের শারদ সম্মানে যে পার্টিসিপেট করেছেন, এটা নিয়ে কতটা আশাবাদী? একটু তো আশা থাকেই, এবার ভেতরে ভেতরে সবাই উৎসাহিত, যে আমাদের কি আমরা আছি নাকি সেই জায়গায়, তারা আমাদের সিলেকশন করবে নাকি, একটা ভেতরে ভেতরে তো সবার একটা থাকবে, উৎসাহিত তো অবশ্যই। তার জন্যই তো আমাদের এত কষ্ট, এত তাদের থেকে আমরা পেলে আমাদের সার্থকতা, আমাদের প্রচেষ্টা সফল, আমাদের খাটনিটা সার্থক হবে তাহলে। আচ্ছা, দর্শকরা কিভাবে আসবে যদি একটু রুট ম্যাপটা যদি বলেন। দর্শকরা আসবে আমাদের এখান থেকে 52 বাস স্ট্যান্ডের ওখান থেকে, রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতির পাশেই আমাদের জটুলারি গোলা, এটা রেপুটেশন, ওটা নাম বলে সবাই চলে আসতে পারে। সাঁতরাগাছি মোড় থেকে জলমহল দিয়ে ঢুকে জটুলারির গোলা বলে সবাই, পল্লী মঙ্গল ক্লাব সবাই চেনে, পাশে আমাদের ব্যাংক, মহিলা বিকাশ কোঅপারেটিভ, ওখান থেকে বলে স্টেশন চত্বরে যারা আসবে তারা টোটো নিলে শঙ্কর মঠের সামনে থেকে টোটো ধরেও চলে আসতে পারে পল্লী মঙ্গল ক্লাব বলে, বা হাঁটা পথে মিনিট 4-5। অসংখ্য ধন্যবাদ দিদি। আর ওপেনিংটা কবে হচ্ছে যদি একবার যদি 6 অক্টোবর, রোববার দিন 6 অক্টোবর। তো জেনে নিলাম অনেক কিছু জিনিসই। আপনারা আসুন রামতলা পল্লী মঙ্গল সমিতির পুজো দেখতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে পুজো ক্লিক্সকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।